হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো আজকে সকাল সকাল বাজার করে নিয়ে এসছে, কারণ আজকে লোকনাথ উৎসব। আমি একটু পায়েস করব, আর এখানে কিছু ফল ঠল রয়েছে, ফুলের মালা রয়েছে, আর আমাদের নিজেদের ঘরের জন্য একটু আলু টালু নিয়ে এসছে, সবজি। যাই হোক, এখন চান দান করে আমি পায়েসটা রান্না করব, তারপরে আমি পুজোর কাজটা সেরে ফেলবো। তোমরা দেখতে থাকো। এই দেখো, আমার চান দানও হয়ে গেল, আর এদিকে পুজো দেওয়াও হয়ে গেল। তোমাদের পুজোটা দেখাতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াহুড়োর মধ্যে আমি আর ভিডিও করতে পারিনি। এই জন্য তোমাদের পুজো হয়ে গেছে, আর কিছু প্রসাদও আমি দিয়ে দিয়েছি পুজো হয়ে যাওয়ার পরে। তারপরে অবশ্য তোমাদের এটা দেখাচ্ছে। এই দেখো, থালায় সব রকমের প্রসাদ কেটে দিয়েছিলাম। এই যে কিছু প্রসাদ এখনও রয়েছে, আরও কিছু লোকজন আসবে, সব তাদের জন্য রেখে দিয়েছি, তাদের দেবো বলে। এরপরে আমি এই যে বাজার এসে গেছে। বাজার বলতে আমি অনলাইনে কিছু অর্ডার করেছিলাম, সেই অর্ডারি জিনিসপত্র এসে গেছে, সেইগুলো আবার নিলাম আমি। আজকেই আসলো এইসব অর্ডারি জিনিসপত্র, আমি নিয়ে সব বসে গেছি। খুব কষ্ট হয়েছে পুজো দিতে দিতে, আজকে প্রচণ্ড ঘেমে গেছি আমি। এত গরম পড়েছে যে চিন্তার বাইরে। প্রত্যেক বছর লোকনাথ উৎসবে গরম পড়ে, প্রতিটা বছর। বকুলদি, প্রত্যেক বছর বলো লোকনাথ উৎসবের সময় গরম পড়ে? খুব গরম পড়ে, আজকেও খুব গরম পড়েছে। গরমে হবে 2-4 ফোঁটা বৃষ্টি হওয়ার কথা আছে। হ্যাঁ, দেখি কখন বৃষ্টি কখন হয়, সেই অপেক্ষায় থাকি। এই যে জিনিসপত্রগুলো নিয়ে এসছে, এগুলো এখন সব ভরে ব্যাগের মধ্যে ভরে রাখবো। আটা, তারপরে কিছু গরম মশলা আছে, চালের গুঁড়ো আছে। এই যে তারপরে এদিকে এটা কি, এটা বোধহয় হলো তোমার জয়িত্রী, আর এদিকে এটা হলো জিরা, গোটা জিরা, আর এদিকে হচ্ছে গোটা দারচিনি। তার আগে হলো গোলমরিচের প্যাকেটও ঢুকিয়ে দিয়েছি। এদিকে কাপ নুডলস 3টা, এই দুটো, আর একটা বোধহয় বড় মেয়ে নিয়েছে, সে করতে আছে খাবে বলে। আর এদিকে গরম মশলার গুঁড়ো, আর এটা হলো তোমার, এটাকে বলে চালের গুঁড়ো। এটা হলো চালের গুঁড়ো। চালের গুঁড়োর কথা বলেছি, এটা চালের গুঁড়োর প্যাকেট। আর উড়ার ডালও নিয়েছি 1 প্যাকেট। আর এটা হলো চিকেনের একটা আইটেম, তোমরা সবাই জানো। বেশ কী বলে এটাকে, যেন চিকেন কী যেন বলে, ভুলে গেলাম আমি, দেখছো। আর এদিকে হলো এটা ক্লিনার, ঘর পরিষ্কার করার। আর ওদিকে হলো হারপিক। ওদিকে ছোটো মেয়ে বড় মেয়েকে দেখে ছোটো মেয়েও বায়না করছে আমি কাপ নুডলস খাবো। এবার ওদেরকে বললাম যে ঠিক আছে বস, আমি করে দিচ্ছি। গরম জল বসিয়ে দিলাম কাপ নুডলসের জন্য। গরম জলটা হয়ে গেলে নুডলসটা করে নেব। এত গরম পড়ছে, গরমে কথা বলতে ইচ্ছা করছে না, খুব কষ্ট হচ্ছে, ভাল লাগছে না, মনে হয় কি গিয়ে ফ্যানের তলায় শুয়ে পড়ি। এই যে নুডলসটা বের করলাম, গরম জলটা হয়ে গেল, মগে করে নিয়ে আসলাম। এবার এটাকে কেটে নেব। এই যে দেখো নুডলস, এর মধ্যে যে জল দিয়ে দিলাম, ব্যাস। জলটা দিয়ে একটু চেপে দিই, একটু ভেঙে চুড়ে দিই। পুচকুটা খাবে তো, আর নাহলে একদম পুরো কেঁচোর মতো হয়ে যাবে, খেতে পারবে না। ভেঙে দিলে একটু তুলে তুলে খেতে পারবে। এখানে ভেঙে একটু দিয়ে দিলাম। এবার ঢেকে রেখে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে তোমাদেরকে তুলে দেখেছি, 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে রাখলেই ব্যাস হয়ে যাবে। দাঁড়িয়েই ছিলাম আমি ওখানে, দেখো ওখান থেকে নড়িনি, একজনের সাথে গল্প করতেছিলাম। এই দেখো হয়ে গেছে, দেখেছো। ওদিকে কাউ কাউ শুরু করছে খাবে বলে। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, দেখেছো, পুরো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, আর জলটাও সুন্দর, একদম পুরো মাখা মাখা হয়ে গেছে। বেশ দারুণ তো। আমিও কোনো দিন এর আগে কাপ নুডলস দেখেছি, কিন্তু কখনো আমি এইভাবে করে খাইনি। যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, লাইক কমেন্টস শেয়ার করে দিও।